2024 মাধ্যমিকের সকল ছাত্রছাত্রীকে স্বাগত বিদ্যাঙ্গন ইউটিউব চ্যানেলে। আজকে তোমাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব, দেখো ইতিহাসের 4 মার্কসের জন্য 100% কমন কিছু প্রশ্ন, যেগুলো তোমাদের পরীক্ষায় কিন্তু এবছর আসার সম্ভাবনা রয়েছে। সেই প্রশ্নগুলোই আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো, যে প্রশ্নগুলো তোমাদের 2024 ফাইনালে ইতিহাস পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটি প্রশ্ন কিন্তু অধ্যায়ভিত্তিক থাকছে। তাই তোমাদেরকে বলবো যে এই প্রশ্নগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো এবং পড়ো বারে বারে। এবং এই প্রশ্নের পাশে যে প্রশ্নগুলোতে স্টার চিহ্ন দেওয়া আছে সেই প্রশ্নগুলো কিন্তু তোমরা অবশ্যই গুরুত্ব সহকারে পড়বে, তাহলে কিন্তু তোমরা ইতিহাসে খুব ভালো নম্বর তুলতে পারবে। তাহলে শেষ মুহূর্তে ইতিহাসের যে প্রশ্নগুলো তোমাদের পড়ার দরকার সেই প্রশ্নগুলোই আজকে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তো ভিডিওটি কেউ স্কিপ করবে না, পুরোপুরি দেখবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও। তাহলে দেখে নাও যে সমস্ত প্রশ্নগুলো আমি তোমাদের বলে দিয়েছি। 4 মার্কসের সাজেশন, প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পড়বে, 1 নম্বর দিয়ে আধুনিক ইতিহাসের উপাদান রূপে 70 বৎসর অথবা জীবন স্মৃতি অথবা জীবনের ঝরাপাতা এর গুরুত্ব লেখো, অথবা দিয়ে আধুনিক ইতিহাসের উপাদান হিসেবে বিপিনচন্দ্র পালের আত্মজীবনী 70 বৎসর গুরুত্বপূর্ণ কেন। 2 নম্বর প্রশ্ন, আধুনিক ভারতের ইতিহাস চর্চায় সরকারি নথিপত্রের ভূমিকা। 3 নম্বর প্রশ্ন, ইতিহাসের উপাদান রূপে আত্মজীবনী ও স্মৃতিকথার গুরুত্ব লেখো। 4 নম্বর প্রশ্ন, ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেটের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। 5 নম্বর, টিকা লেখো নারীর ইতিহাস চর্চা অথবা দিয়ে নারীর ইতিহাস চর্চার গুরুত্ব কী। দ্বিতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে মান 4-এর, প্রথম প্রশ্ন, নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান অথবা দিয়ে ঊনবিংশ শতাব্দীর সমাজ সংস্কার শিক্ষা বিস্তারে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। 2 নম্বর, বাংলার নারী মুক্তি আন্দোলনে বামাবোধিনী পত্রিকার গুরুত্ব। 3 নম্বর প্রশ্ন, হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে 19 শতকে বাংলার কিরূপ সমাজচিত্র পাওয়া যায়। 4 নম্বর প্রশ্ন, আধুনিক চিকিৎসাবিদ্যার চর্চায় কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা। 5 নম্বর প্রশ্ন, স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারের আদর্শ ব্যাখ্যা করো অথবা স্বামীজির নববেদান্ত ব্যাখ্যা করো। 6 নম্বর প্রশ্ন, শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ ব্যাখ্যা করো। রামকৃষ্ণ পরমহংসদেবের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ ব্যাখ্যা করো। 7 নম্বর প্রশ্ন, ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ড্রিঙ্ক ওয়াটার বিটনের বা বেথুনের ভূমিকা কী ছিল। তৃতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে, না 1855 সালে সাঁওতাল বিদ্রোহ করেছিল কেন। না নীল বিদ্রোহের 2 নম্বর প্রশ্ন, নীল বিদ্রোহের প্রতি শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায়ের মনোভাব কেমন ছিল, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, ঔপনিবেশিক অরণ্য আইন ব্রিটিশ সরকার কী উদ্দেশ্যে এই আইন প্রণয়ন করেছিল। 4 নম্বর প্রশ্ন, টিকা লেখো কোল বিদ্রোহ। চতুর্থ অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে মান 4-এর জন্য, 1 নম্বর প্রশ্ন, আনন্দমঠ উপন্যাসের মধ্য দিয়ে কিভাবে জাতীয়তাবাদ প্রকাশিত হয় অথবা দিয়ে ভারতের জাতীয়তাবাদী চেতনা বিস্তারে আনন্দমঠ উপন্যাসের ভূমিকা কী ছিল। 2 নম্বর প্রশ্ন, ভারত সভা কবে কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়। 3 নম্বর প্রশ্ন, গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র কীভাবে ঔপনিবেশিক সমাজে সমালোচনা করেন। তারপরে হচ্ছে 4 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয়তাবাদের বিকাশে ভারত মাতার চিত্রের ভূমিকা কী ছিল। 5 নম্বর প্রশ্ন, 1857 সালে মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব। 6 নম্বর প্রশ্ন, 1857 সালে বিদ্রোহ কী সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলা যায়। 7 নম্বর প্রশ্ন, টিকা লেখো হিন্দু মেলা। 8 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয়তাবাদের বিকাশে গোরা উপন্যাসের ভূমিকা লেখো। পঞ্চম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে, না বসু বিজ্ঞান মন্দির টিকা। 2 নম্বর, ছাপা বইয়ের সাথে শিক্ষা বিস্তারের সম্পর্ক কী। 3 নম্বর, কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট বা বিটিআই এর ভূমিকা। 4 নম্বর প্রশ্ন, বিজ্ঞান চর্চায় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের অবদান লেখো। 5 নম্বর প্রশ্ন, ক্ষেত্রে মহেন্দ্র সরকারের ভূমিকা কী ছিল ও প্রকাশনার অগ্রগতিতে শ্রীরামপুর মিশন প্রেসে কী পরিচয় পাওয়া যায় লেখো। 7 নম্বর প্রশ্ন, বাংলা ছাপাখানার বিকাশে গঙ্গাকিশোর ভট্টাচার্যের অবদান কী ছিল। 8 নম্বর প্রশ্ন, মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তাভাবনার পরিচয় দাও। তারপরে দেখো ষষ্ঠ অধ্যায় চলে আসছি। ষষ্ঠ অধ্যায় থেকে কী কী প্রশ্ন পড়বে মান 4-এর, না ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্স পার্টি টিকা। 2 নম্বর হচ্ছে মিরাট ষড়যন্ত্র মামলা। 3 নম্বর, বারদৌলি সত্যাগ্রহের পরিচয় দাও। 4 নম্বর, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা লেখো। 5 নম্বর, একা আন্দোলন সম্পর্কে আলোচনা করো। তারপরে দেখো চলে আসছি সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে, না 1 নম্বর প্রশ্ন, দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকরের বিতর্ক নিয়ে টিকা লেখো। 2 নম্বর প্রশ্ন, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের যোগদানের চরিত্র বিশ্লেষণ করো। আবার অথবা দিয়ে ভারতের সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের অংশগ্রহণ উল্লেখ করো। 3 নম্বর প্রশ্ন, বাংলার নমশূদ্র আন্দোলন সম্পর্কে লেখো। 4 নম্বর, অসহযোগ আন্দোলনে নারীদের ভূমিকা কী। 5 নম্বর প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারীদের ভূমিকা কী ছিল।
তারপরে দেখো অষ্টম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে। 1 নম্বর প্রশ্ন, উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকার কী কী উদ্যোগ গ্রহণ করেছিলেন। 2 নম্বর প্রশ্ন, দেশীয় রাজ্যগুলি ভারতভুক্তির ক্ষেত্রে সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা কী ছিল। 3 নম্বর প্রশ্ন, নেহেরু লিয়াকত চুক্তি কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। দেশভাগ 4 নম্বর প্রশ্ন, দেশভাগ ও উদ্বাস্তু সমস্যা টিকা লেখো। 5 নম্বর প্রশ্ন, হায়দ্রাবাদের ভারতভুক্তি কিভাবে হয়েছিল। 6 নম্বর প্রশ্ন, জুনাগড় কিভাবে ভারতের অন্তর্ভুক্ত হয়। তা তোমরা এই প্রশ্নগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো। অনেকের মনে প্রশ্ন যে মান 4-এর কী কী প্রশ্ন আমাদের পরীক্ষায় আসতে পারে, তার জন্য এই সাজেশনটি তৈরি করা। তোমরা যদি এই সাজেশন দেখে ভালো করে প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমরা অবশ্যই এখান থেকে কমন পাবে। 4 নম্বরের জন্য এর বাইরে কোনো প্রশ্ন পড়ার দরকার নেই। তোমরা যদি এই প্রশ্নগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো তাহলেই যথেষ্ট। এগুলো বাড়িতে পড়ো এবং লেখো, তার থেকেই তোমরা 100% কমন পাবে। এবং মান 8-এর যে প্রশ্ন তো পড়তে হবে, সে মান 8-এর প্রশ্ন আমি কিন্তু তোমাদের ভিডিও মারফত শর্ট ভিডিওতে বলেই দিয়েছি। সেই দুটো প্রশ্ন বলে দিয়েছি, সেই দুটো প্রশ্ন থেকে আসবেই। তোমরা নিশ্চিন্তে পড়ে যাও ওই দুটো প্রশ্ন। তোমাদের একটা লিখতে হবে, সেই দুটো প্রশ্ন থেকে তোমরা অবশ্যই একটা না একটা কমন পাবেই। তো প্রত্যেকে ভালো থেকো, পরীক্ষার সামনে মন দিয়ে পড়াশোনা করো।